ইরানের রাজপথ আবারও উত্তাল। লাখ লাখ জনতা রাস্তায় নেমে এসেছে। রাষ্ট্রের কঠোর নিরাপত্তা ব্যবস্থাও সামলাতে পারছে না এই জনতার ঢল। সবার দাবি ইরানের সরকার বদলের। শুরুটা ইরানিয়ান রিয়ালের দরপতনের কারণে ধর্মঘটের মাধ্যমে হলেও আন্দোলনের মোড় ঘুরে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। ইরানের হালচাল জানতে দেখতে থাকুন আজকের উই এক্সপ্লেইন। গত 28 ডিসেম্বর 2025 ইরানের দোকানদার ও ব্যবসায়ীরা ধর্মঘট ডাকে। কারণ ইরানের মুদ্রা রিয়াল ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে এসেছে, আর মুদ্রাস্ফীতি পৌঁছেছে প্রায় 40%। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হওয়ায় ইরানের অর্থনীতি যেন আর চলছেই না। এর মাঝেই ইরান সরকার আমদানিকারকদের সাবসিডাইজড ডলার দেয়া বন্ধ করে দিলে আমদানি হয়ে ওঠে আরও ব্যয়বহুল। ইকোনমিক হার্ডশিপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। রাতারাতি দোকানগুলোর শেলফগুলো ফাঁকা হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন ওঠে, ইরান কিভাবে এই অবস্থায় পৌঁছলো? 2010 থেকে ইরানে অবৈধ পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, এই অভিযোগে একের পর এক মার্কিন স্যাংশন আসতে থাকে ইরানের উপর। তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকায় দেখা দেয় ডলার সংকট, প্রোডাকশন কস্ট বাড়তে থাকে মুদ্রাস্ফীতি, আর ধীরে ধীরে কমতে থাকে ইরানিয়ান রিয়ালের মূল্য। অর্থাৎ ইরানের মুদ্রাস্ফীতিও বিদেশ থেকে আমদানিকৃত। এছাড়া দেশটি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা সুইফট থেকেও বাদ পড়ায় আমদানি রফতানি কঠিন হয়ে ওঠে। আর তাতেই শুরু হয় বর্তমান হার্ডশিপ, যা ইরান ইসরায়েল 12 ডে ওয়ারের পর আরও এসকেলেটেড হয়। 1979 সালে রেজা শাহকে হটিয়ে প্রতিষ্ঠিত হয় ইরানের বর্তমান থিওক্রেটিক রাজনৈতিক কাঠামো। শুরুটা স্বাধীনতা ও ন্যায়ের প্রতিশ্রুতি দিয়ে হলেও ক্ষমতার পালাবদলের সাথে সাথে অত্যাচারের খড়গ নেমে আসে ভিন্ন মতের উপর। ক্ষমতা কুক্ষিগত হয় সুপ্রিম লিডার ও গার্ডিয়ান কাউন্সিলের হাতে। মিডিয়ার স্বাধীনতার জন্য 99 সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে 2009 সালের ওয়্যার ইজ মাই ভোট স্লোগানে গ্রিন মুভমেন্ট, 19 সালের রক্তক্ষয়ী আবান প্রোটেস্ট এবং হালের মোরাল পুলিশের হাতে মাশা আমিনি হত্যার পর অ্যান্টি হিজাব মুভমেন্ট, প্রত্যেকবারই ইরান সরকার প্রচণ্ডভাবে ক্র্যাকডাউন করেছে জনতার উপর। ইকোনমিক ফ্রাস্ট্রেশন ও জেনারেশনাল অ্যাঙ্গারের কারণে বর্তমান আন্দোলনটি মুহূর্তেই পরিণত হয়ে যায় সরকার বিরোধী আন্দোলনে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া শুনতে ইচ্ছা পোষণ করলেও সুপ্রিম লিডার খোমেনি তার রেজিম ব্যাক অফ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের জনগণের উপর গুলি চললে আমেরিকা পদক্ষেপ নেবে। তবে প্রশ্ন থাকে, সিরিয়ায় আসাদের বিদায়ের পর ইরানের ক্ষমতার পালাবদল ঘটলে কি হবে প্যালেস্টিনিয়ান কজের? এত মিত্র হারিয়ে প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স বাধাগ্রস্ত হতে পারে। ইউএস ইসরায়েলকে কেন্দ্র করে নতুন সুরক্ষা বলয় তৈরি করে পাল্টে ফেলতে পারে মিডল ইস্ট ইকুয়েশন। 4 দশকের রাজনৈতিক দমন, মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি আর যুদ্ধজনিত অনিশ্চয়তা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আজ অসহনীয়। বল প্রয়োগে হয়তো রাজপথ কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু জনগণের সম্মতি ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘদিন টেকে না। এখন প্রশ্ন একটাই, এই ক্ষোভ কি আবার দমানো যাবে, নাকি ইরানের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তনের সূচনা হবে? ইরানের রাজপথ আজ সেই প্রশ্নই তুলছে।